তো ভাই সব তোমরা কেমন আছো? আমি বলেইছিলাম আমি বার্থডে ব্লগ আনবো, তাই আমি সেই বার্থডে ব্লগটা নিয়ে চলে এসেছি বড় করে। সকালে উঠেই দেখতে পাচ্ছি আমি প্রথমেই চলে গেছিলাম মিষ্টি কিনতে। মিষ্টি কিনে আনার পরে ফিরতে ফিরতে জানোই শিব মন্দিরটা আমি তোমাকে দেখাই, আগের দিন পড়তে যাওয়ার সময় দেখিয়েছিলাম, আজকেরও দেখাচ্ছি। তা ওখান থেকে ফিরে আমি দোকানে এসেছিলাম, দোকান থেকে ফিরে আসছিলাম, সেখানে আমার বাড়ির পিছনে একটা সহায়তা কেন্দ্র হচ্ছে এসআইআর, তোমরা জানো সবাই এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে। তারপর সেই এসআইআর ফর্ম ফিল আপ ওখান থেকে আমি কিছুটা চলে আসলাম আমার বাড়ি। তো ওখান থেকে প্রথমে বাজার করে এনেছিলাম, আমার জন্য একটু খাবার এনেছিলাম। এত বাজার করার পরে খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম একটু পরোটা কিনে আনি। তাই বেশি না, 100 মতো কিনে এনেছিলাম। তো ওটাই খেয়ে নিয়ে আবার আমি চলে যাই। তোমরা জানো বার্থডের সাজানো ডেকোরেশনের জন্য জিনিস কিনতে এসেছিলাম, দিদির থেকে দিদি টাকা দিয়েছিলো, ওটা বললো যা আমি দিয়ে দিচ্ছি তুই কিনে আন। তো ওই ডেকোরেশনের জিনিসটা কিনতে গেছিলাম, 150 টাকা পড়েছিল আমার। আমি তোমাদের ফটো তো দেখাবো এরপরে। এটা খেয়ে দেখলাম খুবই টেস্টি ছিল খেতে। তারপর ফের 12টার সময় বেরিয়ে যাই হ্যাপি বার্থডের ওই কিট যেটা ছিল ওটা নিয়ে আসার পর আস্তে 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 মা বলে ফের একটা দুধ নিয়ে আসতে, পায়েস বানাবে, ফের আর একটা দুধ কিনি। তারপরে ফের এসে দেখি বেলুন আমাকে কম দিয়েছে, যেটা আগের দিন বলছিলাম শর্টে স্ক্যাম করে দিয়েছে আমার সাথে, 20টা লেখা আছে 8টা দিয়েছে। তারপর সব সাজিয়ে টাজিয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে যায়, ও বেরিয়ে পড়ি দিদির সাথে। খেতে যাচ্ছিলাম, দিদি বলেছিল খাওয়ার ট্রিট দেবে দিদি, ওটাই বার্থডে গিফট হিসেবে। তা ওখানেই খেতে যাই। আমরা প্রথমে ট্রেনে যাই, ট্রেনটা বহুত দেরি ছিল, মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, ট্রেনটার একদমই টাইম ছিল না। তাই জন্য আমি আর দিদি ছুটে ছুটে যাই, ট্রেনটা ধরি। যা হোক করে 9 মিনিট আমরা ট্রেনটা ধরি। তারপর ওখান থেকে পার্ক সার্কাস যাই, পার্ক সার্কাসে নেমে ওখান থেকে অটো ধরে আমরা যাই এয়ার ক্যাফে। ওটা হচ্ছিলো একটা রুফটপ ক্যাফে। ভিতরে যাই, অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখাবো এরপরেই, দেখলেই বুঝতে পারবে কেমন ভেতরটা। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে আমরা ভিতরে চলে আসি, আর আমাদেরকে বলে দেয় আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে 5th ফ্লোরে। তো আমরা ওখান থেকে ডাইরেক্ট লিফট ধরি ও 5th ফ্লোরে চলে আসি। আসলেই দেখাবো কী সুন্দর জায়গাটা, দেখো কী সুন্দর গাছ ফুল চারিদিকে, দেখতে তো খুবই ভালো লাগছে। সামনে দেখো একটা পোকেমন আছে, এর নাম কি তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে লিখবে। তারপরে ওখান থেকে বেরিয়ে আসি, কারণ বলে এই পার্টটা এখন বন্ধ আছে, তো আমাদের অপোজিট সাইডে যেতে। তো ওর বিপরীত দিকে গিয়ে দেখলাম হ্যাঁ ও পার্টটা খোলা আছে, ও পার্টটা দেখতে বেশ সুন্দর আছে। ওয়াশরুমটা বেশ কাঁচ টাঁচ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে আসার পরে এখানে এরা এমন জিনিস খাচ্ছে যে আমাদের দম নিতে খুব কষ্ট লাগছিল, তাই এখান থেকে বেরিয়ে ওপেন এয়ার জায়গাটাতে আমরা গেলাম। ওখানটা পুরোটাই খোলা আছে, খুব সুন্দর লাগছে, রুফটপ জায়গা। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, আর ওখানের থেকে বেশ ভালো শ্বাস প্রশ্বাসও নেওয়া যাচ্ছে। এখানে আসার পর দিদি ফটো তোলা শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। তারপর দিদি ফটো তোলা, আমরা ওর ওপরটা একটুখানি দেখতে আসি যে কী সুন্দর লাগছে চারিদিকটা। এটা অনেকটাই উঁচুতে, অনেকটাই ওপরে ফ্লোরে। তো তারপর ওখানে দিদির ফটো তোলা হয়ে গেলেও আমরা ফের নিচে চলে আসি, আর এই জায়গাটা ততক্ষণে ফাঁকা হয়ে যায়। তো দিদি ফের এখানে ফটো তোলা শুরু করে দেয়। এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিই, খাবারও আসতে টাইম লাগছিলো, দিদির ফটো তোলা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবারও চলে আসলো, আমরা খাওয়া শুরু করলাম। খাবারটা তো ভালোই ছিল মোটামুটি বলাই যাবে। তো সেকেন্ড খাবারটা আসতে অনেকই টাইম লেগেছিলো। তো তোমরা সেই বুঝে খাবার অর্ডার করবে যে তাড়াতাড়িও আসতে পারে আবার আসতে দেরিও হতে পারে। তো সন্ধে হতে না হতেই এরা লাইটটা জ্বালিয়ে দেয়। তো তোমরা চাইলে এখানে ফের ফটোশ্যুট করতে পারো, ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো লাগবে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব একটু শান্ত টাইপের, যেহেতু অনেক উঁচুতে আছি আমরা তাই জন্য। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু অনেক শান্ত, দিদি ফের ফটো তোলা শুরু করে দেয়। তারপর ওখান থেকে আমরা 6:30টার সময় বেরিয়ে আসি। বেরিয়ে আসলে ওখান থেকে ভেবেছিলাম ট্রেনটা ভিড় হবে, কিন্তু পার্ক সার্কাস থেকে যেহেতু আমরা ট্রেনটা ধরি তো একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো একটু ধাক্কাধাক্কি করে যা হোক করে আমরা ট্রেনে উঠে জায়গা পেয়ে গেছিলাম। তারপর বারুইপুরে নেমে আমরা ফের প্ল্যান আগে থেকেই করাই ছিল যে ওখানে নামার পরে রাসমেলায় যাওয়া হবে। তো ওটাই ভেবে বেরোনো যে আমরা এখান থেকে প্রথমে পার্ক সার্কাস থেকে ট্রেন ধরবো, আর ট্রেন ধরার পরে বারুইপুরে নেমে রাসমেলায় যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আমরা ডাইরেক্ট চলে এসেছি বারুইপুরের রাস্তায়। এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি এগিয়ে যেতে বললো দিদি। তো ওখান থেকে আমরা হসপিটালের এখানে চলে আসি। আর যেহেতু কোনো রাস্তা মেন রোডে কোনো অটো উঠতে দিচ্ছে না, তো আমাদেরকে বললো এক একজনের 15 টাকা করে পড়বে, ভিতরের রাস্তা থেকে নিয়ে যাবে রাসমেলায়। তো এখানে রাত হয়ে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে। তো এখানটা দেখার পরে সামনে দেখতে পেলাম একটা মন্দির, যেটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসি মেলায়। মেলায় আসার পরে দেখলাম একটু ভিড় তো আছেই, তারপর ওখান থেকে ভিতরে ঢুকে আসতে পরে দেখতে পেলাম একটা মকটেলের দোকান, যেখানে দেখে আমার খাওয়ার ইচ্ছে হলো। দিদি বললো তাহলে একটা খাবো, দিদি অর্ডার করলো মিন্ট মোহিতো, আর আমি অর্ডার করলাম ভার্জিন মোহিতো, যেটা দুটোই খুব ভালো ছিল। 40 রুপিসে নিয়েছে, টোটাল 80 রুপিস। ওরা খুব সুন্দর করে, যেহেতু আমরা ভিডিও করছি আর ফটো তুলছি, তাই জন্য আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো। তো দেখতে আরও ভালোই লাগছিলো। তারপর ওখান থেকে আমরা ওটা খেয়ে
এগিয়ে আসি। দুর্গাপুজোতেও একবার টেস্ট করেছিলাম, কিন্তু সেটা অতটাও ভালো লাগেনি। এবারে টেস্ট করলাম যেন মেলায় খুব ভালো, তোমরা আসলে একবার টেস্ট করে দেখতে পারো। আমি বলেছিলাম মেলারও একটা বড় ব্লগ আনবো, দেখতেই পাচ্ছ চার সাইডে শুধু পপকর্নের দোকান। আর এখানে একটা দাদু নিয়ে আছে বেলুন আর বন্দুক, যেটা দিয়ে তোমরা গুলি ফাটাতে পারবে, 10-20 টাকায় ফাটাতে দিচ্ছে। তাও দিদি ওখানে ঢুকেই বললো ফুচকা খাবো, তাই ফুচকা খেতে শুরু করে দিল। দিদিও দাদাও খাচ্ছিলো, আমাকে বলেছিল, কিন্তু আমি বললাম না, এত কিছু খাওয়ার পরে আর ফুচকা খেতে ভালো লাগছে না, তাই খাইনি। তো ওখানে পাপড়ি চাট, দিদি মোমো খেতে বলছিলো, কিন্তু আমি আর কিছু খাইনি। এখানে দেখতে পাচ্ছ ছোটো একটা নাগরদোলনাও আছে, মিলন মেলার ছোটো। তারপর বাচ্চারা যেটাতে উঠে খেলছে। তারপর ওখান থেকে আমরা একটু এগিয়ে আসি, আসলেই দোকান টোকান দেখতে পাই। দিদি আমাকে একটা কিন্ডার জয়ের ছোটো ভাই কিনে দিয়েছিলো, দেখে একটু পরে দেখতেই পাবে তুমি। এখানে কাপ সেট যেগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর আর কম দামে, সবথেকে বড় কথা এটা কম দামে পাওয়া যাচ্ছে। এখানে দেখো এটাই হচ্ছে কিন্ডার জয়ের ছোটো ভাই, আর লাবুবুর কিচেন। এটা এই প্রেস করলে এর মুখটা চেঞ্জ হয়। তারপর একটা কাকুকে দেখলাম কী সুন্দর একটা গ্যাজেট ওড়াচ্ছে ভাই, মানে খেলনা যেটাকে বলা যায়। কী সুন্দর একটা খেলনা আকাশে ওড়াচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। তারপর দিদি বললো আইসক্রিম খাবো চলো, আমি বললাম ঠিক আছে চলো, আইসক্রিমও তো খাওয়াই যায়। দিদি একটা নিয়েছিল 2 in 1, আর আমরা নিয়েছিলাম চকলেট, দুটো চকলেট আর একটা 2 in 1। আইসক্রিম তো খুবই ফেভারিট, কী বলবো, খুব ভালো লাগলো খেতে। কিন্তু তাও আমি একটু আইসক্রিম কম খাই, চকলেট বেশি খাই, তাই জন্য চকলেট আইসক্রিম খেয়েছি। দেখো কী সুন্দর কম্বো না, খুব ভালো লাগলো খেয়ে। তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আসি, আসার পরে দেখতে পাই যে রাস্তায় একটাও গাড়ি নেই, তোমরা বিশ্বাস করবে না, একটাও গাড়ি নেই। রবিবার রাস্তায় একটাও গাড়ি নেই। অনেকক্ষণ, আধা ঘন্টা দাঁড়ানোর পরে একটা টোটো পেয়েছি, তাও সামনের বাঁ সাইডে বসে বসে এসছি। তাও সেখান থেকে ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে। তারপর ওখান থেকে চলে আসি, এসে আমি শিবানীপিঠে ওখান থেকে কেক কিনি, কেক কিনে চলে আসি বাড়িতে। বাড়িতে একটা ছোটো কেক, এত কিছু খরচার পরে আর টাকা টাকা বেঁচে নেই, কী বলবো। তাও দেখো আমি রুমটাকেও একটুখানি সাজিয়েছিলাম, তাই জন্য একদম আর টাকা পয়সা নেই, খরচা হয়ে গেছে সব। তো এই ছোটো মতো একটা কেক কিনে এনে কেটেছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমার ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।